আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। তোমরা অনেকেই বলছো যে কমেন্ট করছো, এসএমএস করছো এবং বলছো স্যার আপনি কেন উত্তর করছেন না, আমরা 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছি আপনাকে এই সাজেশনের জন্য, এটার জন্য, ওটার জন্য এত এসএমএস করছি, আপনি কেন উত্তর করছেন না? বিভিন্ন কমেন্টও আমি দেখলাম যে উত্তর পাচ্ছে না তারা। তো আমি বলি, যখন আমি ভিডিওটা করছি তখন হচ্ছে রাত, এটা হচ্ছে ইন্ডিয়ার সময় হচ্ছে রাত 11:30 এবং বাংলাদেশের সময় হচ্ছে রাত 12টা। এই সময় আমি ভিডিওটা করছি, ইচ্ছা করে না। আমি কেন তোমাদের উত্তর করতে পারছি না, এত রাতে ভিডিওতে কেন আসছি, সব কিছু আমি তোমাদেরকে বলবো। ভিডিওটা করছি আজকে 21 তারিখ, 21 ফেব্রুয়ারি 2025। যারা জানো না তাদের জন্য বলছি, আমি জানুয়ারির 14 তারিখে মাকে নিয়ে, আমি মেজো ভাই এবং মা আমরা ইন্ডিয়াতে এসেছি। মার ক্যান্সার হয়েছে, তার চিকিৎসার জন্য। অলরেডি 1 মাস অতিবাহিত হয়েছে, মেজো ভাই 20 দিন পরেই চলে গিয়েছে, বাকি সময়টুকু আমি মার দেখাশোনা করছি। বেশ কয়েকদিন যাবৎ আমি প্রচণ্ড রকম ব্যস্ত। তোমাদেরকে একটু বললে তোমরা বুঝবা যে আমি কেন তোমাদের কোনো প্রশ্নের উত্তর করতে পারছি না আসলে। আজকে হচ্ছে 21 তারিখ, চলো বিগত কয়েকদিন পেছনে যাওয়া যাক। 15 তারিখের ঘটনা পড়ি, একটু দেখি আমি যে 15 তারিখ আসলে কী বার ছিল। ওকে, 15 তারিখ ছিল বৃহস্পতিবার। 15 তারিখে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা হচ্ছে ক্যান্সার ডিপার্টমেন্টের, যেটা মেডিসিন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো মেডিসিন এবং সার্জারি দুইটাই থাকে, তাই না? তো মেডিসিনে ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 10:30টায়। আমরা গিয়েছি 10:30টায়, ডক্টর দেখেছেন আমাদেরকে বিকেলে 3টায়। দেরি হয় এখানে, বিভিন্ন কারণেই দেরি হয়। ডক্টর দেখেছে, তারপরে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার পরে আমি মার জন্য রান্না করতে হয়েছে। তারপর সে খেয়েছে। তারপর তার মেডিসিন ছিল টুকটাক, সেগুলো টুকটাক বাজার করতে হয় বাইরে। এখানে একটা ছোট সংসার, তার সাথে হচ্ছে একটা অসুস্থ মানুষ, তাই না? তো সব কিছু তো সহজ হয় না আসলে, আমার হাতে কিছু করার থাকেও না অনেক সময়। তো এই করতে করতে সেই দিনটা চলে গিয়েছে আমাদের। 15 তারিখ শেষ। 15 তারিখে ডক্টর বলেছেন যে তোমার আম্মুকে কেমোথেরাপি দেওয়ার জন্য, মেডিসিন বা থেরাপি দেওয়ার জন্য এখানে একটা পোর্ট বসাইতে হবে, যার নাম হচ্ছে কেমো পোর্ট। ওর মধ্য দিয়ে মেডিসিনটা পুরো বডিতে যাবে, তাহলে মেডিসিনটা খুব ভালো কাজ করে এবং অসুস্থ মানুষের জন্য এটা খুব ভালো, বয়স্ক মানুষের জন্য। তো কেমো পোর্টের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নাও তোমরা। অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে? 16 তারিখে। 15 তারিখে ডক্টর দেখিয়েছি বিকেলে, 16 তারিখে আমাদের অ্যাপয়েন্টমেন্ট। 16 তারিখ শুক্রবার, 16 তারিখ সকালে এসেছি। বলে সকালে আসো, আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সকাল 7:30টায়। 7:30টায় ডক্টর দেখবেন, সকাল 7:30টায়। ওকে, আমরা এসেছি সকাল 7:30টায়। একটু পার হয়েছে 7:45। আমরা বসে আছি, বসে থাকতে থাকতে এটা ডক্টর দেখেছে দুপুর 2টায়, 2টারও পরে। সেখানে ডক্টর দেখেছে 2:30 থেকে বা 2টার পরে, 2:20 থেকে 3টা পর্যন্ত। তারপর তারা এই যে ক্যামোপোর্ট কিন্তু তখন বসায়নি, জাস্ট অ্যাপয়েন্টমেন্ট, সব কিছু শুনলেন। আমাদেরকে বললেন যে 16 তারিখের ঘটনা এটা, আমাদেরকে বললেন যে ক্যামোপোর্ট বসাবো আমরা তোমাদের 19 তারিখে। কারণ তোমাদের 16 তারিখের ঘটনা বলছি, 17 তারিখ এবং 18 তারিখ। 17 তারিখ হচ্ছে শনিবার, 18 তারিখ হচ্ছে রবিবার। রবিবার সব কিছু বন্ধ থাকে ভারতে, সরকারি ছুটি থাকে। ওকে, আর 17 তারিখ ছুটি থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 16 তারিখে বিকেলে ডক্টর আমাদেরকে বললেন তোমাদের 19 তারিখে ক্যামোপোর্ট বসবে। মানে এটা একটা অপারেশন, সোজা কথা এটা একটা অপারেশন। ওকে, তার জন্য ইনিস্থেশিয়া করতে হয়, পেশেন্টকে সকালে ভর্তি করাইতে হয়, সব কিছু অপারেশনের মতোই। ওকে, তো এটা হচ্ছে আমাদের 16 তারিখের কথা। 19 তারিখে আমাদের ক্যামোপোর্ট বসবে। আমরা সেই 16 তারিখ সন্ধ্যায় বাসায় আসলাম, টুকটাক বাজার, রান্না, ইটস ওকে। আচ্ছা, 17 তারিখে কী করলাম? এই যে ক্যামোপোর্টটা বসবে, তার জন্য ফাইলপত্র রেডি করতে হয়। 17 তারিখে আমি গেলাম, তার জন্য টাকা জমা দিতে হচ্ছে, এখানে টাকা, ওখানে টাকা, এখানে এইটা, এখানে সি ফর্ম। হ্যাঁ, একটা পেশেন্ট যখন ভর্তি করাবে, হ্যাঁ, তার জন্য সি ফর্ম জমা দিতে হয়। সেটা আবার সি ফর্ম নেওয়ার জন্য কিছু প্রসেস রয়েছে, সেই কাগজটা রেডি করতে হয়, সেই কাগজটা পুলিশ স্টেশনে যেতে হয়, সেখান থেকে সিল নিয়ে আসতে হয়, বেশ কিছু প্রসেস রয়েছে এগুলো। তাহলে এগুলো আমি শনিবার করেছি, রাইট? ওকে, শনিবার কত তারিখ? শনিবার হচ্ছে 17 তারিখ। 17 তারিখে এগুলো করতে করতে শেষ। 18 তারিখ রবিবার, সব কিছু বন্ধ, ছুটি। আমিও ঘরে বসে না, আমি ঘরে বসে নই, মার এখানে থাকতে হবে মিনিমাম 6 মাস। এই 6 মাস আমরা যেখানে ছিলাম সেটা হোটেলের ছোট্ট একটা রুম, বা ছোটো রুম নয়, একটা বড় হোটেলের ছোটো একটা রুম, বা ছোটো হোটেলের বড় একটা রুম, যেটা একটা রুম। সেই রুমে খাওয়া, সেই রুমে রান্না, সেই রুমে থাকা, সেটা অ্যাটাচ বাথরুম। এই পরিবেশের সাথে একজন অসুস্থ মানুষ মেনে নিতে পারবে না। রবিবার যেটা ছুটি ছিল, আমি এখানে অনেক বাসা খুঁজেছি যে ভালো ফ্ল্যাট কোথায় পাওয়া যায়, আবাসিক এরিয়াতে ফ্ল্যাট কোথায় পাওয়া যায়, তাহলে মার্চ এখানে একটু ভালো থাকবেন। এবং এই জায়গায় আমার বড় ভাই প্রচণ্ড রকম হেল্প করেছে আমাকে। বড় ভাই তখন ছিল না, বাংলাদেশ থেকে হেল্প করেছে আমাকে, নাম্বার দিয়েছে,
তার সাথে দেখা করেছি, বাসা দেখেছি। রবিবার মূলত বাসা ফাইনাল করতে করতেই রাত 8টা বেজে গিয়েছে। সকালে রান্না হয়েছে, দুপুরে ওটাই খাওয়া হয়েছে, ওকে, রাতে বাসায় গিয়ে আবার রান্না হয়েছে। তো ওই সময়টুকু আসলে থাকে না, বা ওই মানসিকতাও আসলে থাকে না। এটা হচ্ছে 18 তারিখের ঘটনা। 19 তারিখ মার কেমোপোর্ট বলবে, দ্যাট মিন ছোটো একটা অপারেশন। 19 তারিখ আমরা গিয়েছি রীতিমতো সকাল 7টায়, 7:30টায় ভর্তি হয়েছে, ওকে। সেখানে অনেক প্রসেস, অনেক মানে অনেক। এই রোগীকে গোসল, অপারেশনের আগে গোসল করায় তারা, হ্যাঁ, ওই যে তোমার মেডিসিন দিয়ে যেগুলো হয় আর কি, যে রোগ জীবাণু যেন না থাকে শরীরে বা না ছড়াতে পারে, ওকে। তো তার মেডিসিন নিয়ে আসা, তাকে গরম পানি নিয়ে আসা, অনেক ব্যাপার থাকে ভাই। এরকম মানে এখানে না আসলে বুঝবে না, পরিস্থিতিতে না পড়লে বুঝবে না। বলতে কী এমন কাজ, আপনি যাবেন, মাকে দেবেন, অপারেশন করে দেবে, আপনি নিয়ে চলে আসবেন, তোমাদের এরকম মনে হতে পারে, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নয়। তো সেখানে তোমার মা থাকলো, অপারেশন হলো 12টায় নাকি 11টায়, নিয়ে গেল 12টায় আসলো, সেখান থেকে রাত 10টা পর্যন্ত হসপিটালেই ছিল। মানে ওটা তো একটা অপারেশন, হুট করে রুগীকে ছাড়বে না, তাই না? ওটা তো ইনস্টেশিয়া করেছে, তো তার অজ্ঞান করেছে তো তাকে। তারপরেও তারা এই জাতীয় ছোট ছোট অপারেশন, যেগুলো যেদিন যাই রুগী সেই দিনই ছেড়ে দেয়, ওকে, হসপিটালে রাখে না। তো আমরা গেলাম সকাল 7টায়, রাত 10টায় বাড়িতে আসলাম, বাসায় ফিরলাম, মানে হোটেলে ফিরলাম। তারপর টুকটাক রান্না, তারপর আবার খাওয়া। তার মানে আমাদের 19 তারিখ শেষ। 20 তারিখ হওয়ার কথা কেমোথেরাপি 20 তারিখে হওয়ার কথা। 19 তারিখের ঘটনা শেষ, 20 তারিখ সকালবেলা চললাম হসপিটালের উদ্দেশ্যে। যেখানে কেমোথেরাপি হবে সেই হসপিটাল আবার এখান থেকে 20 কিলোমিটার দূরে। হসপিটালের বাস আছে, যাওয়া যায় খুব সহজেই। সকালে গেলাম, সব কিছু প্রসিডিউর, ওকে। এবং এই যে কেমোথেরাপি হওয়ার জন্য যতগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, তো অবাক করার মতো। এই রুমে যাও, ওই রুমে যাও, ওখানে এটা, এখানে সেটা, হাজারটা স্লিপ ধরে দেবে, হ্যাঁ। এই স্লিপ এত তারিখের জন্য, ওই স্লিপ এত তারিখের জন্য, সেকেন্ড কেমো এত, ফার্স্ট কেমো না হতে সেকেন্ড কেমো কবে হবে, সেকেন্ড কেমোর আগে রক্ত পরীক্ষা, তার জন্য যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবে, সেই সব কিছু তারা দিয়ে দেবে। এবং এটা অনেক প্রসেসের মধ্য দিয়ে যায়, এবং এই প্রসেস শেষ হতে হতে 20 তারিখ বিকাল হয়ে গেল। বিকাল মানে 3টা বেজে গেল। ফাইনালি আমি ভাবলাম যে হ্যাঁ, এবার হয়তো কেমোথেরাপি হবে। ফাইনালি আমরা গেলাম, সব ফাইলপত্র রেডি করে নিয়ে। উনি বললেন যে ওনার একটা, মানে আমার মার একটা মেডিসিন চলার কথা, সেটা কি মেডিসিন কি চলছে? কি ম্যাম? ম্যাম মেডিসিন কোনটা জানি না তো। হিন্দিতে বলতে হয়েছে, হিন্দিতে, এখানে বলতে পারবো না, তোমরা হাসাহাসি করবা। কোনো রকম বলেছি, বুঝলা, একটা কমিউনিকেশনে। আচ্ছা, ওগুলো পরে আসছি। তো তখন উনি বললেন যে এই মেডিসিন না খেয়ে তো কেমোথেরাপি দেওয়া যাবে না। ম্যাম তাহলে কী করবো? বলছে তোমার তাহলে কেমোথেরাপি কালকে না, মানে 20 তারিখে কেমোথেরাপি হওয়ার কথা, সেটা বাদ 21 তারিখে কেমোথেরাপি হবে। তার মানে এই যে ভিডিও যখন আমি করছি, আজকের দিনে কেমোথেরাপি হবে, এবং কেমোথেরাপি আজকে হয়েওছে। 20 তারিখে তুমি বললেন তাহলে আজকে কেমোথেরাপি হবে না, তোমাকে সব কিছু আমি ফাইল রেডি করে দিচ্ছি, তুমি ঔষধ কিনে রাখো, তুমি সব কিছু করে রাখো, তুমি বেড ভাড়া যেটা আছে সেটা দিয়ে রাখো, কেমন চার্জ যা আছে তুমি সব দিয়ে রাখো, আজকে সব প্রসেস করে রাখো। 21 তারিখে আসবা, মেডিসিন নিয়ে জাস্ট কেমোথেরাপি রুমে চলে যাবে, এখানে আসার দরকার নেই। বললাম ইটস ওকে ম্যাম, করেন, এটাই করুন, সেটাই ভালো। আমি ভাবলাম তাহলে সকালে বুঝে হয়ে যাবে, 21 তারিখ সকালে হয়ে যাবে। 20 তারিখে বাসায় ফিরলাম সন্ধ্যায়, টুকটাক বাজার, আবার রান্না, আবার খাওয়া, ওকে। শেষ আমার 20 তারিখ। 21 তারিখ, দ্যাট মিনস আজকের দিন, যেদিন আমি ভিডিওটা করছি, 21 তারিখ সকাল 8টায় যেতে বললো। আমি বান্দা 8টাতেই গিয়েছি, মেডিসিন কিনেছি। মেডিসিন বিশাল বড় বড় 2 ব্যাগ হয়েছে মেডিসিন, বিশাল ভারী, বুঝছো। এই এত মেডিসিন আমার আইডিয়ার বাইরে ছিল। 2 ব্যাগ ধরে মেডিসিনের প্রাইস হচ্ছে 24,000। কম, এটাই কম, কেমোথেরাপির জন্য এটা কম। তো মেডিসিন নিয়ে গেলাম, মেডিসিন নিয়ে কেমোথেরাপি রুমের বাইরে বসলাম 8টায় বসেছি, বা 8টা 15-তে বসেছি। সেই থেকে বসে আছি। আমাদেরকে ডেকেছে দুপুর 3টায়। এতক্ষণ বসা, খাওয়া নাই, কিছু নাই। মা নুডলস সকালে একটু খেয়েছে, ওই নুডলস আবার সাথে করে নিয়ে গেছে, ওটাই ওখানে বসে খেয়েছে। আমি টুকটাক কেটে সেটা খেয়েছি, মানে না খাওয়া একরকম। আজকে যখন আমি ভিডিওটা করছি, ওকে। তো 3টায় গেল, আমিও গেলাম ভেতরে। বলল যে একটা মেডিসিন এক্সট্রা, উনি নার্স যিনি থাকেন উনি বললেন এই মেডিসিনটা এক্সট্রা, এই মেডিসিন লাগবে না, আর 3টা মেডিসিন মিসিং। ম্যাম এখন তাহলে কী করবো? নার্স বললো তুমি একটা কাজ করো, তুমি যাও, আমি যখন উনি আসেন হচ্ছে সি ব্লকের 5তলায়, আর এই যে মেডিসিন ভুল হয়েছে, মেডিসিন আবার লাগবে, হ্যাঁ, এবং এই মেডিসিন রিটার্ন করতে হবে, তার জন্য একটা স্লিপ লিখে দেবে। সেটা উনি লিখে দিতে পারবেন, আরেকজন দেবে, অর্থাৎ কেমোথেরাপি অনকোলজি ডিপার্টমেন্টে যারা আছে তারা লিখে দেবে। ওটা ক্যান্সারের বিশেষজ্ঞ, মানে ক্যান্সার ডিপার্টমেন্টে যারা আছে সেটা লিখে দেবে যে এই মেডিসিন রিটার্ন হবে এবং অন্য মেডিসিন কিনতে হবে। তো তুমি যাও, ওই রুমে যাও। ওই রুম কোথায়? ওই রুম হচ্ছে বেসমেন্টে। আমি আছি সি ব্লকের 5তলায়, আর কেমোথেরাপি হচ্ছে সি ব্লকের 5তলায়।
আর মেডিসিন চেঞ্জ যিনি করবেন, মেডিসিন রিটার্ন যিনি করবেন, যার অনুমতিতে এটা হবে, উনি হচ্ছেন এ ব্লকের বেসমেন্টে, এ ব্লকের গ্রাউন্ড ফ্লোরের আরও 2টা নিচে। সেখানে হেঁটে হেঁটে আসতে হবে, বিরাট বড় হসপিটাল, হাঁটতেও 3-4 মিনিট সময় লাগে ভাই। সেখানে এসে তাকে আমি বললাম যে ম্যাম এই মেডিসিনগুলো মিসিং, উনি 3টা মেডিসিন লিখে দিলেন। আমি সেটা নিয়ে গেলাম ফার্মেসিতে নিয়ে গেলাম, ফার্মেসি মেডিসিন আমাকে দিল। আমি সেটা নার্সের কাছে গেলাম, নার্সের কাছে গিয়ে বললাম যে এই মেডিসিন তো আমি রিটার্ন করতে পারিনি। রিটার্ন কেন করতে পারি না? বললাম রিটার্ন স্লিপ লাগবে। রিটার্ন স্লিপ তো আমি দেবো না, তোমাকে সুন্দর করে আমি বললাম না যে ওই 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 বেসমেন্টে 21 নম্বর রুমে ওনারা লিখে দেবেন। তো এখন ব্যাপার হচ্ছে ওনারা তো হিন্দিতে বলছেন, ওনারাও কম কম হিন্দি বোঝেন, আমি তো আরও কম বুঝি। মানে ব্যাপার হচ্ছে এমন যে মানে মানে গাধা, আমি হচ্ছে গাধা। একটা নর্মাল গাধার যদি কান হয় তোমার 1 ফিট, হ্যাঁ, আর আমার কান হবে 1.5 ফিট, বুঝছো? তো এই যে ভাষাগত সমস্যার কারণে অনেক সময় লেট হয়ে যায়। আবার আমি আসলাম বেসমেন্টে, আবার স্লিপ নিলাম, ঠিক আছে, আবার সেটা রিটার্ন করলাম। রিটার্ন করে তোমাকে টাকা দেবে না, সেখান থেকে 2টা কাগজ দিল, 4টা সিগনেচার নিল, নিয়ে বললো ওই কাউন্টারে গিয়ে এখন টাকাটা রিটার্ন করো, মেডিসিন এক জায়গায় দাও, টাকা আর এক জায়গায় নাও। এই করে করে অনেক দেরি, কেমোথেরাপি শেষ হয়েছে, আমার 4টা থেকে কেমোথেরাপি শুরু হলো, শেষ হলো কেমোথেরাপি 6টায়, খুব ভালো। তারপরে দেখলাম যে আর একটা কী জানি স্যালাইনের মতো এই কেমোপোর্টের ভেতরে দিয়ে ওখানে লাগিয়ে দিল। মানে মাকে বললো এটা হাতে ধরে থাকো না। বললাম এটা হাতে ধরে কতক্ষণ থাকবে? বলে যে কালকে ভোর, মানে কালকে বিকেল 5টা পর্যন্ত। তার মানে আজকে 6টায় শেষ, সন্ধ্যা 6টায় শেষ। এটা ওইভাবে স্যালাইন ধরে থাকতে হবে কালকে 6টা, আবার পরের দিন মানে কালকে 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, মানে 24 ঘন্টা ওটা অনেকে ওভাবেই রাখতে হবে। মা এখন ওইভাবেই রেখেছে, ওইভাবে বাচ্চা যেভাবে কোলে নিয়ে থাকে সেইভাবে কোলে নিয়ে আসে। এবং এই যে আমি দেখো ওটা কেমোপোর্টের সাথে লাগানো আছে, কেমোপোর্টের লাইনটার যে হৃৎপিণ্ডের সাথে, রিস্কি একটা জিনিস। আমি কি ঘুমাতে পারবো এই রাতে? না। আমার চোখের দিকে তাকাও, চোখ দুটো দেখো, যে দুশ্চিন্তা, আতঙ্ক, ভয়, ক্ষুধা, কষ্ট সবই দেখতে পারবা। তো এত কিছুর মাঝে না একাডেমিক ভিডিওটা আসে না, এত কিছুর মাঝে আসলে আসবে না বাবা। আমি ওই সাপোর্টটা এখন দিতে পারবো না। সর্বোচ্চ তুমি আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করব। আমার SMS এভাবে দেখার সুযোগটা নাই, বা থাকলেও ওই মানসিকতাটা থাকছে না। মার ক্যান্সার, আমি ইন্ডিয়ায়, এর থেকে বড় ব্যাখ্যা আর কি হতে পারে?